ব্যাটিং ব্যর্থতায় এবার অস্ট্রেলিয়ার একাডেমি দলের কাছে হারল বাংলাদেশ। দেখুন সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান এবং সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইক একাডেমি ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 164 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 143 রানে 9 উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি 21 রানে জয় পায়। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি শুরুটা হয় দুর্দান্ত। থমাস খেলি 20 বলে 38 রানের উড়ন্ত সূচনা এনে দেন। তারপর কনল কারল 14 বলে 15 রান করেন। জার্সিস ওয়াদিয়া 7 বলে 8 রান করেন। হেনরি হান্ট 29 বলে 35 রান করেন। হেনরি নেলসন দলের অধিনায়ক 13 বলে 13 রান করেন। নোয়া ম্যাকফাদেয়ান 28 বলে 31 রান করেন। আর এতেই অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি 164 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের হয়ে আবহাওয়ার রনে 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট শিকার করেন এমডি রুবেল। 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট শিকার করেন এমডি রুবেল। এই 4 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ায়। তারপর রাকিবুল হাসান 4 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট শিকার করেছেন। আব্দুল গাফফার সাকলাইন 4 ওভারে 21 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন। রিপন মন্ডল 3 ওভারে 46 রান দিয়েছেন। শামীম হোসেন 2 ওভারে 15 রান দিয়েছেন। তো ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশ হাই পারফরম্যান্সের একাদশের হয়ে ব্যাটিংয়ে আসেন জিশান আলম, 1 বলেই ডাক মেরে আউট হয়ে যান। তারপর হাবিবুর রহমান সোহান 18 বলে 23 রান করেন। আরিফুল ইসলাম ভালো খেলেছেন, 54 বলে 66 রান করেছেন, 5টি 4 এবং 2টি ছক্কার মার। সাব্বির রহমান আজকেও ব্যর্থ হয়েছেন, 8 বলে 6 রান করেছেন। ইরফান শুক্কুর দলের অধিনায়ক 7 বলে 5 রান করেছেন। শামীম হোসেন পাটোয়ারি 18 বলে 18 রান করেছেন এবং আব্দুল গাফফার সাকলাইন 1 বলে 0 রান করেছেন। আর এভাবেই ম্যাচটা হেরে যায় বাংলাদেশ দল। তো এবার দেখুন পয়েন্ট তালিকায় কোন দল কোথায় অবস্থান করছে। টপ অ্যান্ড টি20 সিরিজের পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। 4 ম্যাচ খেলে 3 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 6। বাংলাদেশের নেট রান রেট প্লাস রয়েছে +1.108। 2 নম্বরে রয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। 3 ম্যাচ খেলে 4 ম্যাচ খেলে 3 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের পয়েন্ট 6, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.626। 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড এ দল। 3 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ড এ দলের পয়েন্ট 4, তাদের নেট রান রেট প্লাস রয়েছে +1.676। 4 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি। 4 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 4। হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমির নেট রান রেট রয়েছে +0.149। 5 নম্বরে রয়েছে ভিক্টোরিয়া সিএ। তারা 3 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। ভিক্টোরিয়া সিএ এর পয়েন্ট 4, তাদের নেট রান রেট প্লাস রয়েছে +0.031। 6 নম্বরে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। 3 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 4, তাদের নেট রান রেট প্লাস রয়েছে +0.025। 7 নম্বরে রয়েছে নেপাল। 3 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ হেরেছে, নেপালের পয়েন্ট 2। নেপালের নেট রান রেট মাইনাস রয়েছে -1.228। 8 নম্বরে রয়েছে হবার্ট হেরিকেন্স একাডেমি। 3 ম্যাচ খেলে 3 ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই, তাদের নেট রান রেট মাইনাস রয়েছে -0.944। এবং সবার শেষে 9 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। 3 ম্যাচ খেলে 3 ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই, তাদের নেট রান রেট মাইনাস রয়েছে -2.031। এবং এই 9টি দল থেকে 4টি দল সেমিফাইনালে টিকিট কাটবে। বাংলাদেশ 4টি ম্যাচ খেলে ফেলেছে আর 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে, তারপর বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।